একজন বাবা তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই তাহলে তোমার গর্ভের সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, মুক্তবে পাঠাইও। এই কথা বলার পরে বাবা মারা গেছে, মা সেই ওসিয়তটা পালন করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় হুজুরের কাছে দিছে। এদিকে বাবা তো মারা গেছে, বাবার তার গুনাহ ছিল, তার ভুল ত্রুটি ছিল, তার কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে যায়, দেখে একটা কবরে প্রচণ্ড আযাব। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই ব্যক্তির কবরে আযাব, আমি নবী হয়ে দোয়া করি এই ব্যক্তির কবর আযাব মাফ করে দেন। আল্লাহ ওখান থেকে ডাইরেক্ট বলে দিলেন, মুসা ওই ব্যক্তির কবর আযাব আপাতত তোমার কথায় মাফ হবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আপাতত তোমার কথায় ওই ব্যক্তির কবর আযাব মাফ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বেজার করে তার কাজে সে রওনা করলেন। কিছুদিন পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসে, ওই কবরের কথা তার মাথায় আসে, আবার চিন্তা করলো যে দেখি কবরের পাশ দিয়ে যাই কি অবস্থা। ওই কবরের নিকটে যখন আসলেন, দেখেন যে কবরটা পুরো জান্নাতের বাগানে ভরে গেছে, জান্নাতের বাগানে ভরে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সাহসী লোক ছিলেন, তো যত নবী দুনিয়াতে আসছে তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যরকম একজন সাহসী ব্যক্তি ছিলেন। এবং কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি যে নবীর আলোচনা করা হয়েছে সেটা হলো মুসা আলাইহিস সালামের কথা। প্রায় 500 আয়াতে নবী মুসার আলোচনা আসছে। কয়শো আয়াত? একাই একজন নবী 500 আয়াত নিয়ে নিছেন শুধু তার আলোচনা। তাহলে নবীর সাথে আল্লাহর কি সম্পর্ক ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের দিক তাকায় দেখে পুরো কবরটা জান্নাতের বাগান। সেজদায় পড়ে গেলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি নবী হয়ে কবর আযাব মাফের জন্য তোমার দরবারে দোয়া করলাম, আর তুমি বলে দিলে মুসা আপাতত তোমার দোয়া কবুল হবে না, তুমি তোমার কাজে চলে যাও। যদি আমার দোয়া কবুল না হয় তোমার দরবারে, আমার পরে কে আছে, কে এমন দোয়া করলো যে তার দোয়ার কারণে এই ব্যক্তির কবরটা এখন জাহান্নাম থেকে জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। সে কে, কোন ব্যক্তি, তার পরিচয়টা একটু দাও। তাফসিরে কাবিরিতে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, এই ব্যক্তির একটা সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল। ব্যক্তিটা যখন মারা যায়, স্ত্রীকে ওসিয়ত করে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমি তো মারাই যাব, তুমি আমার এই গর্ভের সন্তানটাকে তুমি মাদ্রাসায় পাঠাইও, হুজুরের কাছে পাঠাইও। তো এই সন্তানটাকে যখন তার মা হুজুরের কাছে পাঠাইলেন, হুজুর যখন মাদ্রাসায় ভর্তি করে নিলেন, হুজুর প্রথম দিন শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দিন শিখল। এবার মায়ের কাছে বাচ্চা যখন মক্তব ছুটির পরে চলে আসলো, বাচ্চার কাছে মা জিজ্ঞাসা করলো, বাবা হুজুর কি শিখাইছে? বাচ্চা পাখি মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, 5 বছর 4 বছরের সন্তান মায়ের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসলো। আজকে যদি তোমার বাবা থাকতো কতই না খুশি হতো। এই কথা যখন বললেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমার এই বান্দির কথা আমার বাচ্চার মুখের জবানের থেকে বিসমিল্লাহ শব্দটা যখন আমি আল্লাহ শুনতে পেয়েছি, আমি আল্লাহ পারলাম না বান্দার কবর আযাব রাখতে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার কবর আযাব মাফ করে দিলাম। এই হলো তালবে ইলম, এটাই হলো তার মর্যাদা। এই হলো কোরআন, এটাই হলো তার মর্যাদা। আজকে এখানে কতজন বাবা আছেন সন্তানকে এখানে আজকে কোরআনের সবক দেওয়া হবে? আছেন এখানে? কতজন আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সমস্ত হাতগুলোকে আপনি কবুল করেন, হাফেজ আলেমদের পিতা হিসেবে আপনি কবুল করেন। আমার ভাইরা, এই হলো সন্তান। আমরা আজকে সেই বাবা, আমরা মনে করি যে মাদ্রাসায় আমার সন্তানকে দিলে না খেয়ে মারা যাবে, কি খাবে? ও মুসলমান, বেকারত্ব আপনি মাদ্রাসার ছাত্রকে বেশি পাবেন না,
আমার মামা এখানে আছে, দুনিয়াবি সম্পর্ক ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে। বেকারত্ব এখন সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার অনেক ডিগ্রি অর্জন করছে, পারে না রিক্সা চালাতে, পারে না চায়ের দোকান দিতে, পারে না ছোট কোনো কাজ করতে। এদিকে ডিগ্রি নিয়ে বাবার বোঝা হয়ে বসে আছে, ভালো কোনো চাকরি পাচ্ছে না, গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। পাশের ছেলেটা যে কাজ করে তার থেকে উনি এখন বস, আর এই ডিগ্রি অর্জন করে যা হয়েছে হেল্পার। আছে না নেই? নাই? আরেকজন কোরআনের হাফেজের দিকে তাকান, সে যদি কিছুই না পড়ে, শুধুমাত্র কোরআনুল কারীম হেফজ করে, অন্তত রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা তার দ্বারা অন্তত 5 ওয়াক্ত নামাজের আজানের মাধ্যমে তার জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। দেয় নাই? সম্মানিত রিজিক, এর থেকে সম্মানের রিজিক আর হয় না। আপনার আমার চিন্তা থাকে গার্মেন্টসে কাজ করব, ব্যবসা করব, মুখ করবো, তার মাথায় চিন্তা সে ঘুমায়, ফজরে আজান দিবে, 5 ওয়াক্ত আজান, দুনিয়াও হচ্ছে আখিরাতও হচ্ছে। কথা ঠিক না? এই ব্যক্তি, এই হাফেজে কোরআন মারা যাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে। আমার ভাইরা, এই জন্য বলি, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে যে কাজটা করায়ছেন সেটা হলো শিক্ষা। সেটা কি বলেন তো? কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তিনি হলেন শিক্ষক। ছাত্রকে আদম আলাইহিস সালাম। আল্লাহ প্রথম কাজটা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে কাজটা করলেন, তাকে শিক্ষা দিলেন। এই শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন, এবার ফেরেশতার কাছে যাও। ফেরেশতাকে যা কিছু প্রশ্ন করলেন, ফেরেশতারা জবাব দিতে পারলো না। এবার বললেন, তাহলে আমি বলি, তোমরা শোনো। আদম আলাইহিস সালামকে যা প্রশ্ন করেছেন ফেরেশতারা সব উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম কি পেলাম দুনিয়ার জমিনে মানবের জন্য? শিক্ষা।